যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল, আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। আগে যদি সরকার বিরোধী কোনো কথা বলা হইতো তখন আওয়ামী লীগ সরকাররা বলতো, নেতারা বলতো যে জামাত শিবির, বিএনপি, তারপরে আপনার মানে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাই দিত। তো এখন আরেক সরকার আসছে, এখন নতুন অন্তর্বর্তীকালীনের সরকার। এখন এদের বিষয়ে কোনো কিছু বললে এখন আমরা হয়ে যাই আওয়ামী লীগের দালাল। যাই হোক, এখন যদি আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল, তো কিছু করার নাই। এখন আরেকটা কথা হচ্ছে যে আসিফ নজরুল স্যার, আপনাকে সম্মান রেখে বলি, আপনার কথার উপরে আমাদের বলার মতো ওইরকম যোগ্যতা নাই। আমরা হচ্ছে এক গ্লাস পানি, আমি যেমন এক গ্লাস পানি, আপনি হচ্ছেন জ্ঞানের দিক থেকে সমুদ্র। তবে একটা কথা জানার খুব ইচ্ছা, একটা সময় যখন ছাত্ররা আন্দোলন করলো আপনিও তাদের পাশে ছিলেন, আমরাও ছাত্রদের সমর্থন করছি, যেহেতু আমরাও ছাত্র। তো ন্যায্য অধিকারের জন্য এই করছে, আপনারা লড়ছেন, কিন্তু বিভিন্ন সময় আপনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা হইল যে 26 লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করতেছে, আমাদের দেশের মানুষ বেকার। এটাও যুক্তি, খুব সুন্দর কথা বলছেন, বাংলাদেশের মানুষ চাকরি পায় না, বাইরে গিয়ে চাকরি করতেছে। তো স্যার আপনাকে বলি, এখন তো আপনারা ক্ষমতায় আসছেন, এখন আমি চাই যে ওই 26 লক্ষ লোকের নামের তালিকা এবং তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাঠাই দেন। আর যারা বেকার আছে 26 লক্ষ মানুষ, 26 লক্ষ মানুষের চাকরি দেওয়ার দরকার নাই, আমি কমই বলি, আপাতত 20 লক্ষ নাইলে 10 লক্ষ লোকের চাকরি দেন, বুঝছেন? তো শুনেন, মানুষ এখন সবাই বিশ্ব হাতের মুঠোয় নিয়ে চলতেছে। রাজনীতি না করলেও কিছুটা হইলেও বোঝে মানুষ কে কোন ধরনের কথা বলতে পারে বা বলে। ছাত্রদের উপরে কে ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বা করে। তো আপনাকে একটাই মানে আপনার কাছে চাইতেছি, আমি তো আপনাকে পরামর্শ দিতে পারবো না বা অর্ডার করতে পারবো না, কারণ আপনি সম্মানিত ব্যক্তি। তো এখন এই 26 লক্ষ লোকের নামের তালিকা করেন, এদেরকে চাকরি থেকে আউট করে দেন। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশের মানুষ চাকরি করতেই পারে, করবে, স্বাভাবিক। যে জায়গায় অনেক দেখা গেছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মানুষ বাংলাদেশে চাকরি করতেছে, কারণ আমাদের ওইভাবে দক্ষ করে তোলা হয় না কোনো সময়, যে সরকারি আসুক। সেজন্য বাইরের দক্ষ লোক দরকার আছে। আমাদের দেশের মানুষ যেমন বিভিন্ন রাষ্ট্রে চাকরি করতেছে না, তো ওইভাবে চাকরি। কিন্তু আপনি যে 26 লক্ষ লোকের কথা বলছিলেন, যে বলছেন যে মিডিয়াতে লেখা আসতে যে 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করতেছে, ভারতের লোক, এগুলা আপনারা একসময় গুজব নাকি? এখন যদি আপনি সেটা প্রমাণ না করতে পারেন তাহলে আমরা বলবো তো আপনি গুজব রটাইছেন, কিংবা ওই মানুষের আবেগ বা ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে ছাত্রদের ঘাড়ে ভর করে ক্ষমতায় গেছেন। তো এটা আমি কোনো পক্ষ নিয়ে বলতেছি না, হিংসাত্মকমূলক কথা বলতেছি না, এটা আমি দেশের একটা ক্ষুদ্র নাগরিক হিসাবে এটা আমি জানতে চাই যে 26 লক্ষ লোকের তালিকা এবং তাদেরকে আউট করে বাংলাদেশের বেকারদেরকে কাজে যোগদান করান। যদি না করেন তাহলে মনে করবো যে স্যার এটা এক প্রকার গুজব ছড়াইছেন আপনি। ধন্যবাদ সবাইকে। এখন আমাকে দালাল বলতে পারেন, যে যাই বলতে পারেন, কোনো সমস্যা নাই।